ডালি ভর্তি নতুন নতুন কবিতা নিয়ে আমি প্রমাশ্রী চলে এসেছি নতুন নতুন আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের নতুন একটি পর্বে। প্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, নমস্কার। তার পাশেই রয়েছেন পুলককান্তি সেনগুপ্ত, নমস্কার। তার পাশেই রয়েছেন অরিন্দম রায়, নমস্কার। আমাদের এই পর্বের অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তার নিয়মগুলো একবার মনে করিয়ে দিই। আমাদের ফার্স্ট রাউন্ড যেটা নিজের পছন্দের কবিতা ছিল, সেখানেই নিজের পছন্দেরই থাকছে, কিন্তু সেটা হতে হবে কোনো আধুনিক কবির কবিতা। সেকেন্ড রাউন্ড ছন্দের কবিতা। থার্ড রাউন্ড আমাদের একটা নতুন সংযোজিত রাউন্ড। এখানে আমরা বিভিন্ন কবির ছবি দেখাবো। আমাদের আজকের প্রতিযোগিনীদের চিনে নিতে হবে সেই কবিকে। তারপরে আমাদের বিচারকেরা কিছু প্রশ্ন করবেন, তারপরে সেই কবির একটা কবিতা আবৃত্তি করে শোনাতে হবে। আমাদের ফোর্থ রাউন্ড একটা বেশ মজার রাউন্ড। বিচারকেরা একটা শব্দ দেবেন, সেই শব্দটা আমাদের প্রতিযোগিনীদের সম্পূর্ণ কবিতার মধ্যে কোথাও একটা কিন্তু থাকতেই হবে। তাহলে রাউন্ডগুলো কিন্তু বেশ মজার হচ্ছে, আমাদের প্রতিযোগিতাও বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে। শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। ডেকে নিচ্ছি সংহিতা রায়কে। চলে এসো সংহিতা। কেমন আছো সংহিতা? ভালো আছি। তুমি ফার্স্ট রাউন্ডে কোন আধুনিক কবির কবিতা শোনাবে? আমি শুভ দাশগুপ্তের সার্থক জনম কবিতাটি শোনাবো। আচ্ছা, ঠিক আছে, শুনি তাহলে। সার্থক জনম, কবি শুভ দাশগুপ্ত। যে ছেলেটা চায়ের দোকানের এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সুজলং সুফলং মলয়জ শীতলং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজেগুজে শহরে আসছে, শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ ছাপিয়ে অঝর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে, তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন। তার কানে কানে বলুন, হাম বুলবুলি হ্যায় ইসকি, ইয়ে গুলসিতা হামারা, সারে জাহা হামারা। সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচমাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবী পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা তোমরা নমস্কার। বাহ, খুব সুন্দর একটা কবিতা শোনালে। কবিতার বিষয়টা, কবিতার মধ্যে যে বার্তা আছে সেটাও খুব সুন্দর, ভালো লাগলো। তুমি আবার সেকেন্ড রাউন্ডে এসে আরেকটা ছন্দের কবিতা আমাদের শোনাবে। এখন বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগী রিচার্ড দত্ত। চলে এসো রিচার্ড। তাহলে ধনী ব্যক্তি
চলে এসছেন আপনি। ফার্স্ট রাউন্ডে আপনি কোন কবিকে বেছে নিলেন? ফার্স্ট রাউন্ডে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কোন কবিতা? খোকার ইচ্ছে। আচ্ছা, শুনি তাহলে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার ইচ্ছে। উঠতে বসতে বাবা হাকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন, কি হবি তুই আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন, অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই, আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেড়ে, সবাই বলেন মন দে পড়ায়, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটাই এই, লেখা পড়ায় দিন চলে যায়, কিচ্ছু খেলার নেই। এক এক জনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। আচ্ছা, রিচার্ডের কবিতায় তো অনেক ধরনের ইচ্ছের কথা শুনলাম, রিচার্ডের কি ইচ্ছে? ক্রিকেট। ক্রিকেট? ক্রিকেটার হতে চাও তাহলে বড় হয়ে, নাকি না। এমনি শখে খেলো ক্রিকেট? হবি। হবি, আচ্ছা ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগী অঙ্কুশ ভদ্র, চলে এসো অঙ্কুশ। কেমন আছো অঙ্কুশ? ভালো আছি। ফার্স্ট রাউন্ডে কোন কবির কবিতা শোনাবে? সলিল চৌধুরীর একগুচ্ছ চাবি। আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। কবি সলিল চৌধুরীর লেখা একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। তবুও তুই ফেলে দিস না, তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন এসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। নমস্কার। ঠিক আছে অঙ্কুশ, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়, আবার সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। এখন ডেকে নিচ্ছি সর্বানু মিত্রকে, চলে এসো সর্বানু। সর্বানু কেমন আছো? ভালো। সর্বানু কোন কবির কবিতা বলবে? কবি দীনেশ দাস। আচ্ছা, দীনেশ দাসের কোন কবিতা? কাস্তে। আচ্ছা শুনি তাহলে। কবি দীনেশ দাসের
কাস্তে। বেয়োনেটে হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে। চাঁদের শতক আজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। ইস্পাতে কামানেতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে। ক্ষয়িত গলিত হয় মাটিতে, মাটির মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্তে মৃত্তিকা ঘনায় আসে ওই চেয়ে দেখো বন্ধু। কাস্তেটা রেখেছ কি সানায়, এ মাটির কাস্তেটা বন্ধু। খুব সুন্দর সর্বানু, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়, আবার সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করব সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড ছন্দের কবিতা। ডেকে নিচ্ছে সংহিতাকে। চলে এসো সংহিতা। আচ্ছা সংহিতা, তুমি যে এই প্রতিযোগিতায় এতগুলো পর্ব পেরিয়ে আসলে, মানে এখন আমরা প্রি কোয়ার্টার ফাইনালে আছি, তাই তো? তোমার কেমন লাগছে? আমি তো ভাবতেই পারিনি যে এতগুলো পর্ব পেরিয়ে আসবো। প্রথম কোনো নিশ্চয়ই কবিতার রিয়েলিটি শোতে এসেছো? এটাই প্রথম আমার। হ্যাঁ, তো নিশ্চয়ই বাড়িতে অভ্যেসটাও আরও বাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, কারণ লড়াই তো আরও কঠিন হচ্ছে, তাই তো? আচ্ছা, ছন্দের কবিতা কার শোনাবে, কোন কবির? আমি শঙ্খ ঘোষের বাবু মশাই শোনাবো। আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে। বাবু মশাই, কবি শঙ্খ ঘোষ। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ। চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই বিষয়ে আশয় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তায় নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু। চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দুচোখ বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা। বলেন বাবু বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের এসব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু। তুমি সে বন্ধু না যে ধুপধু না চলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি। সুরি খানাই কেবল সত্য আর তো সবই ফুসি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা। এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ছড়ছে কি খুন দিনের রাতের মাথায়। আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। বাহ, বেশ সুন্দর একটা ছন্দের কবিতা শুনলাম। ঠিক আছে, তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়, আবার থার্ড রাউন্ডে ডেকে নেব। এখন ডেকে নিচ্ছি রিচারকে। চলে এসো রিচার। রিচার কোন ক্লাসে পড়ো যেন তুমি? ক্লাস 9। ক্লাস 9? তাহলে ক্লাস 9-এ পড়াশোনাটাও তো একটু কঠিন হচ্ছে,
তার সাথে আমাদের এই প্রতিযোগিতায় প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছো, তাহলে দুটোর সময় পাচ্ছ বাড়িতে, মানে কবিতা প্র্যাকটিস করার সময় পাচ্ছ, মানে অন্য সব কিছু বন্ধ রেখে কবিতাটাই প্র্যাকটিস হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি কোন কবির কবিতা শোনাবে? ছন্দের কবিতা শোনাতে হবে। কোন কবির শোনাবে? অন্নদা শঙ্কর রায়ের। আচ্ছা, ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা খুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাতের আড়ত ধানের গোড়া, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান, অশ্ব উঠ, ভাগা ভাগির ভাঙা ভাঙির, চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। ঠিক আছে রিচার, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অঙ্কুশকে। চলে এসো অঙ্কুশ। অঙ্কুশ, ছন্দের কবিতা শোনাতে হবে। কোন কবির শোনাবে? সুকুমার রায়ের সুকুমার রায়ের। কোন কবিতা? আবল তাবল। আবোল তাবোল। আচ্ছা, ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা আবল তাবল। আয় রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধ হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খেপা মন ঘুচিয়ে বাদন জাগিয়ে নাচন তাধিন দিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজকু বিচাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। নমস্কার। আচ্ছা অঙ্কুশ, তুমি তো সুকুমার রায়ের কবিতা শোনালে, সুকুমার রায়ের গল্প পড়েছো? পাগলা দাশু, হযবরল, অবশ্যই পড়বে কিন্তু এগুলো। ঠিক আছে, হযবরলতে তো একটা রুমাল বিড়াল হয়ে যায়, পাগলা দাশুতে তো মজার মজার সব কাণ্ড কারখানা আছে। পড়বে কিন্তু, খুব ভালো লাগবে। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নিচ্ছি সর্বানু মিত্রকে। চলে এসো সর্বানু। সর্বানু, কোন কবির কবিতা শোনাবে? রবীন্দ্রনাথ ঠাকুর। ছন্দের কবিতা তো? কোন কবিতা? উৎসব। উৎসব। আচ্ছা, ঠিক আছে, শুনি তাহলে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসব। দুন্দুবি বেজে ওঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। পূর্ণিমা চন্দ্রে জ্যোৎস্না ধারায়, সান্ধ্য বসুন্ধরা তন্দ্রা হারায়। তাল গাছে পল্লব জয়, চঞ্চল হিল্লোল কল্লোলময়। আম্রের মঞ্জুরি গন্ধ বিলায়, চম্পার সৌরভ শূন্যে মিলায়। দান করে কুসুমিত কিংসুক বন, সাঁওতাল কন্যার কর্ণভূষণ। অতি দূর প্রান্তর শৈল চূড়ায়, মেঘেরা চিনাংশুক পতাকা ওড়ায়। ওই শুনি পথে পথে হই হই ডাক, বংশীর সুরে তালে বাজে ঢোল ঢাক। নন্দিত কণ্ঠের হাস্যের রোল, অম্বর তলে দিল উল্লাস দোল। ধীরে ধীরে সর্বরি হয় অবসান, উঠিল বৃহঙ্গের প্রত্যুষ গান। বনচূড়া রঞ্জিল স্বর্ণ রেখায়, পূর্ব দিগন্তের প্রান্ত রেখায়।
সর্বানু, আমাদের সেকেন্ড রাউন্ড তো শেষ হলো, এখন তাহলে বিরতি নেওয়া যায়। নিয়ে এসছি একটা ছোট্ট বিরতি, আসছি কিছুক্ষণ পর। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসার জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যারে হ্যারে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা বুধ এবং শুক্রবার রাত্রি 9টায় সিসিএন বিনোদন চ্যানেলে সম্প্রচারিত হয়, আর পুনঃপ্রচার হয় বৃহস্পতি এবং শনিবার ঠিক রাত্রি 10টায়। এর সাথে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজেও সম্প্রচারিত হয়, সেখানে আপনারা দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, জানান আমাদের আবৃত্তিকারদের কবিতা আপনাদের কেমন লাগছে।
তাহলে আর দেরি করছি না, শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডেকে নিচ্ছি সংহিতা রায়কে। চলে এসো সংহিতা। সংহিতা, এই রাউন্ডের নিয়মটা মনে আছে তো? হ্যাঁ। কি বলো তো? ছবি দেখে কবিকে চিনে তার কবিতা বলতে। হ্যাঁ, তাহলে দেখি তোমার জন্য কোন কবি অপেক্ষা করে আছেন। দেখো তো, চিনতে পারছো? হ্যাঁ। কে? কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ, ঠিক তো? হ্যাঁ। লক করব। ঠিক আছে, সংহিতাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। সংহিতা, শঙ্খ ঘোষের যে কবিতাটা তুমি বলবে সেটা তোমার পছন্দের, ঠিক আছে? সেটা ছাড়া আর অন্য কোনো কবিতা জানা আছে শঙ্খ ঘোষের? অন্য কোনো কবি যেটা আজকে বলবে ঠিক করেছো ছবি দেখার পর, সেটা ছাড়া আর কোনো কবিতা পড়েছো? বাবু মশাই জানা ছিল। বাবু মশাই জানা আছে। আচ্ছা, তোমার যেটা আজকের পছন্দের সেটা বলো তুমি। যমুনাবতী, কবি শঙ্খ ঘোষ। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারো নিফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। ঠিক আছে সংহিতা, আমাদের সময় যেহেতু সীমিত, সেজন্য সম্পূর্ণ কবিতাটা শুনতে পারলাম না, আরেকদিন শুনে নেব। এখন গিয়ে বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি রিচার্ডকে। চলে এসো রিচার্ড। দেখো তো রিচার্ড, স্ক্রিনে একজন কবি বসে আছেন, ওনার ছবি দেখতে পাচ্ছি আমরা। চিনতে পারছো? হ্যাঁ। কে? সুকুমার রায়। ঠিক, ঠিকই বলেছ। রিচার্ডকে প্রশ্ন করবেন বিচারক পুলককান্তি সেনগুপ্ত। সুকুমার রায়, তার জীবনী তোমার পড়া আছে? না, পড়নি। তার স্বনামধন্য পুত্রকে চেনো? জানো না? ঠিক আছে, বলে দেবো তোমাকে আমি পরে। কে ছিলেন সুকুমার রায়, তার বাবার নাম কি ছিল, সব বলে দেবো। লাইব্রেরিতে যাও বই পড়তে? না, লাইব্রেরি নাই। বাড়ি কোথায়? বাগডোগরা। বাগডোগরা কত বড় লাইব্রেরি? লাইব্রেরি নাই মানে? ঠিক আছে, তুমি বলো। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা খিচুড়ি। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে, বাহ বাকি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। টিয়া মুখ গিরিগিটি, মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছাড় ঘাড়ে ধরে মুড়ো সন্ধি। জিরাফের সাধ নাই মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িনের ঢং ধরে সেও চায় উড়িতে। গরু বলে আমারে ও ধরিল কি ওড়গে, মোর পিছে লাগে কেন হতভাগা মোড়গে। হাতি মির দশা দেখো, তিমি বলে জলে যাই, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। সিংহের সিং নেই। আচ্ছা রিচার্ড, তোমাকে বিচারক প্রশ্ন করছিলেন সুকুমার রায়ের ছেলের নাম। তুমি কিন্তু জানো আমার মনে হয়। রায় টাইটেল দিয়ে আর কার নাম আছে? খুব স্বনামধন্য একজন, তার সিনেমা আমরা দেখেছি, তার গোয়েন্দা গল্প আমরা পড়েছি। জানা নেই। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের নাম শোনোনি? শুনেছি। তাহলে আমি যে বললাম,
আমি তো হিন্টও দিলাম, গোয়েন্দা গল্প, তার সিনেমা দেখেছি। সত্যজিৎ সত্যজিৎ রায় হলেন সুকুমার রায়ের ছেলে। ঠিক আছে, ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অঙ্কুশকে। চলে এসো অঙ্কুশ। অঙ্কুশ, দেখো তো স্ক্রিনে একজন কবির ছবি আমরা দেখতে পাচ্ছি, চিনতে পারছো? হ্যাঁ। কে দেখো তো? শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ, একটু আগেই দেখলে না? ওটা মনে রেখেছো নাকি নিজেই চেনো? নিজেই চিনি। আচ্ছা, অঙ্কুশকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। অঙ্কুশ, তুমি আজকে যে কবিতা আবৃত্তি করতে এসেছো এখানে, তোমাকে কি একটু মানে অসুবিধা মনে হচ্ছে? কোনো উদ্বেগ বা টেনশন আছে কোনো? আগের কবিতায় মনে হলো একটু তুমি নার্ভাস হয়ে পড়েছিলে। তুমি কোথা থেকে এসেছো? বাগডোগরা থেকে। বাগডোগরা থেকে এসেছো? আচ্ছা, কোন স্কুলে পড়ো? গুড শেফার্ড। গুড শেফার্ড স্কুলে। আচ্ছা, তোমাদের স্কুলে বাংলা পড়ানো হয়? হ্যাঁ হয়। আচ্ছা, কারো কাছে নিয়মিত প্রশিক্ষণ নাও আবৃত্তির? হ্যাঁ। আচ্ছা, যে ছবিটা দেখলে, শঙ্খ ঘোষ বিখ্যাত একজন কবি, বলতে পারবে উনি কি এখন জীবিত না মৃত? মানে উনি কি এখনো আছেন না মারা গেছেন, এটা বলতে পারবে? এই কবির সম্বন্ধে কিছু জানো? অনেক কবিতা তো আছে ওনার। কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো। এই শঙ্খ ঘোষ নামটি কিন্তু ওনার ছদ্মনাম, ওনার কিন্তু একটি অন্য নাম আছে, সেটা অবশ্য তুমি নাও জানতে পারো। ঠিক আছে, তুমি ওনার যে কোনো কবিতা একটি আমাদেরকে শোনাও। হ্যাঁ, নমস্কার। কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে, এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। শুনলাম আমরা, পরে আবার শোনা যাবে। হ্যাঁ, ঠিক আছে অঙ্কুশ, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি সর্বানুকে। চলে এসো সর্বানু। সর্বানু, স্ক্রিনে যেই কবির ছবি আছে, তুমি কি ওনাকে চিনতে পারছো? হ্যাঁ। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সহজ ছিল না এটা একটু? আচ্ছা, সর্বানুকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। তুমি তো দেখেই চিনতে পেরে গেছো রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার একটা ছদ্মনাম আছে, কি নাম জানো? না। কোন ক্লাসে পড়ো? 7। আচ্ছা, শুনে নাও, ভানু সিংহ। মনে রাখবে রবীন্দ্র, রবি কথাটা তার সমতুল আরেকটা শব্দ হচ্ছে ভানু, অর্থাৎ দুটোই সূর্য। এটা মনে রাখলেই ওই ছদ্মনামটা মনে থাকবে। ঠিক আছে, তোমার কবিতা শুনি। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়,
বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। ঠিক আছে সর্বাণী, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের থার্ড রাউন্ড এখানেই শেষ হলো। আপনারা দেখলেন আমাদের প্রত্যেকটা প্রতিযোগিনী কিন্তু কবিদের সঠিক চিনে নিয়েছে, তাদের কবিতাও আমরা শুনলাম। এবার আমাদের ফোর্থ রাউন্ড, আমাদের লাস্ট রাউন্ড, যেখানে বিচারকেরা একটা শব্দ দেবেন, সেই শব্দ কিন্তু কবিতার মধ্যে থাকতেই হবে। ডেকে নিচ্ছে সংহিতাকে। চলে এসো সংহিতা। সংহিতাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। তুমি যে কবিতাটা বলবে সেই কবিতার মধ্যে কতগুলো শব্দ থাকবে, সেই শব্দটার যেটা তোমার পছন্দের সেইটাকে বেছে নিয়ে তুমি কবিতাটা বলবে। আমি তোমাকে একটা কবিতার লাইন ধরিয়ে দিচ্ছি। একটি মেয়ে আছে জানি পল্লীটি তার দখলে। এখান থেকে যে কোনো একটা শব্দ নির্বাচন করে তুমি কবিতাটা বলবে। আমি মেয়ে শব্দটি নির্বাচন করছি। ঠিক আছে, কার কবিতা বলবে? সুভাষ মুখোপাধ্যায়ের সালেমানের মা। বল। সালেমানের মা, কবি সুভাষ মুখোপাধ্যায়। পাগল বাবরালির চোখের মতো আকাশ, তার নিচে 5 স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবরালির মেয়ে সালেমান। খুঁজছে তার মাকে। এই কলকাতা শহরে অলিগলির গোলক ধাঁধায় কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা? বাবরালির চোখের মতো এলোমেলো এ আকাশের নিচে কোথায় বেঁধেছ ঘর তুমি? কোথায় সালেমানের মা? মিছিলের গলায় গলা মিলিয়ে পিছুটি পড়া চোখের দুকোন জলে ভিজিয়ে তোমাকেই ডাকছে শোনো সালেমানের মা। এক আকালের মেয়ে তোমার, আরেক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে। ঠিক আছে। সংহিতা, তাহলে 4টে রাউন্ডই শেষ, এখন ফলাফলের অপেক্ষা। একটু তো নার্ভাস লাগছে তাই না? ঠিক আছে, অপেক্ষা করো, গিয়ে বসে বাকিদের কবিতা শোনো, ফলাফল আমরা জেনে নেব। এখন ডেকে নিচ্ছি রিচারকে। চলে এসো রিচার। রিচারকে প্রশ্ন করবেন পুলক কান্তি সেনগুপ্ত মহাশয়। আমরা এই শিলিগুড়ি শহর থেকে দাঁড়িয়ে কি দেখতে পারি? পাহাড়। পাহাড় দেখা যায় এখান থেকে? বলো। নমস্কার। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়ায় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে পালিশ করে পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো
ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস। নমস্কার। ঠিক আছে রিচা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অঙ্কুশকে। চলে এসো অঙ্কুশ। অঙ্কুশকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। আগের যে ইয়েটা গেল রাউন্ডটা, সেটা তুমি ভালোই বলেছো, অনেকটা তোমার উদ্বেগ কেটে গেছে দেখেই মনে হচ্ছে। আচ্ছা, বাগডোগরা থেকে এসেছো। বাগডোগরাতে যখন আসলে তখন তো কি দেখলে রাস্তার মধ্যে? গাছ দেখেছো, আর কিছু দেখোনি? নদী দেখেছো? নদী দেখেছো, প্রকৃতি দেখেছো আর কি। আচ্ছা, কারণ তোমাদের বাগডোগরার কাছে সব জঙ্গল আছে, অনেক জঙ্গলি বাবার মন্দির আছে। তা গাছ যখন দেখেছো তাহলে গাছের উপরই একটি কবিতা বলো। গাছ আছে এমন শব্দ আছে, এরকম একটা কবিতা বলো। নমস্কার। কবি জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ আমি দেখিয়াছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণিমনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। ঠিক আছে অঙ্কুশ, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে সর্বানু মিত্রকে। চলে আসো সর্বানু। সর্বানুকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। এই পর্বে কিভাবে কবিতা বলতে হবে তুমি জেনে গেছো, সেইভাবে আমি তোমাকে একটা কবিতার লাইন বলে দিচ্ছি, তুমি তার থেকে একটা শব্দ নির্বাচন করবে, করে তার উপরে কবিতা বলবে। আমি একটা লাইন বলি। নাম তার মতিবিল, বহু দূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। জল দিয়ে বলবো। বলো। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে দল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছে জোয়ান, হাও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ঠিক আছে সর্বানু, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 4টে রাউন্ড এখানেই শেষ হলো। এখন ফলাফল জেনে নেওয়ার পালা। বিচারকদের বিচার করার জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি।
বিচারকদের বিচার শেষ, এখন ফলাফল জেনে নেওয়ার পালা। চলে যাব বিচারক অরিন্দম রায়ের কাছে, জেনে নেব আজকের ফলাফল। আজকের আবৃত্তি রিয়েলিটি শোর প্রি কোয়ার্টার ফাইনালে যথেষ্ট রোমাঞ্চকর প্রতিযোগিতা আমরা দেখলাম। আমরা এখানে 3 জন বিচারক যারা আছেন সকলেই এখানে প্রাজ্ঞ মানুষ এবং দীর্ঘদিন কবিতার সাথে বা আবৃত্তির সাথে যুক্ত মানুষ। আমাদের বিচার করতে খুব অসুবিধে হয়েছে, কেননা বিচারটা খুব কাছাকাছি ছিল, অর্থাৎ 1-8 নাম্বারের পার্থক্যে আমাদের এই বিচারটা করতে হয়েছে। আর আমাদের এই বিচারে আমরা দেখেছি আজকের যে কবিতা নির্বাচন, এই কবিতা নির্বাচন যারা করেছেন বা করেছে এখানে, ওরা খুবই সুন্দর সুন্দর কবিতাগুলো নির্বাচন করেছে এবং এই কবিতাগুলো আমাদের বাংলা কবিতার জগতে একটি বিখ্যাত কবিতা এবং সেগুলো আমাদের একজন বিখ্যাত আবৃত্তিকারেরা রেকর্ড আছে, সেগুলো আমরা এত বেশিবার শুনি। তা আমি ওদের কাছে অনুরোধ করব কবিতাগুলো যেন ওরা বারে বারে শোনে, কারণ এই কবিতাগুলো এতটাই কমন কবিতা যে কবিতাগুলো কিন্তু একটু এদিক ওদিক হলে আমাদের কানে বাঁধে। আমরা সেখানে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে একটু সুরের প্রভাব হচ্ছে, কোনো জায়গায় ছন্দ, কোনো জায়গায় উচ্চারণের ক্ষেত্রে একটু যে কেটে বলা, পজ দেওয়া, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখলাম একটু সমস্যা হয়েছে। সংগীতা খুব ভালো বলেছে, কিন্তু ও বাবর আলীকে বাবর আলী বললো কেন বুঝলাম না, মানে রটা রফলা হয়ে গেছে। এটা কেটে কেটে বলতে হবে যে, কারণ এর পরবর্তী রাউন্ডগুলো তো আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আরও চুলচেরা বিশ্লেষণ হবে। সেক্ষেত্রে কিন্তু এই কবিতাটা বারবার শুনতে হবে। আমাদের প্রবাদ প্রতিমা আবৃত্তিকার কাজী সব্যসাচীর এই কবিতাটি আমরা রেকর্ড বহুবার শুনেছি, আমাদের কানে কিন্তু এই জায়গাটা বেঁধেছে, আমার কানে বিশেষ করে বেঁধেছে। ও খুব ভালো বলেছে, কিন্তু তা সত্ত্বেও এই জায়গাটা কিন্তু একটু ভুলও করে ফেলেছে। আর সবার ক্ষেত্রেই চেষ্টা করবে গলার এবং মডুলেশনের ক্ষেত্রে। আর বাগডোগরা থেকে যে এসেছে রিচার্ডের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, ওর উচ্চারণটাকে আমাদের যে বাংলার যে উচ্চারণগুলো আমরা করে থাকি হয়তো ইংরাজি মাধ্যমে পড়ার জন্য সেই জায়গাগুলোতে ওর একটু অসুবিধে হচ্ছে। সেই জায়গাটা আরও প্র্যাকটিস করতে হবে এবং এই চর্চাটাকে জারি রাখতে হবে। আমাদের 3 জনের খুব কাছাকাছি আমাদের সব একই হয়ে গেছে মতামত, তাতে আমাদের এখানে সংহিতা রায় আর সর্বানু মিত্র পরবর্তী রাউন্ডে যাবে, আর রিচার এবং অঙ্কুশকে আজকে এখান থেকে ফিরে যেতে হচ্ছে। এইটুকুনি আমাদের বিচার। সংহিতা আর সর্বানু, তোমাদের অনেক অনেক অভিনন্দন। সাথে তোমাদের লড়াইটা কিন্তু আরেকটু কঠিন হচ্ছে, সুতরাং তোমাদের আরও ভালো করে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের নিয়ে আমি এগিয়ে যাব সামনে কোয়ার্টার ফাইনালে। আর অঙ্কুশ আর রিচার্ড, তোমরাও কিন্তু মন খারাপ করবে না, তোমরা বাড়িতে ভালো করে অভ্যেস করো, তোমরা আরও নতুন নতুন কবিতা শেখো, বিচারকেরা যেই ভুলগুলো বললেন সেগুলোকে মাথায় রাখো, উচ্চারণ ঠিক করো। আমাদের ওয়াইল্ড কার্ড তো আছেই, আমরা কিন্তু তোমাদেরকেও আবার ফিরিয়ে নিয়ে আসতেই পারি। আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারকে, সাথে ডেকে নিচ্ছি রিচার্ড দত্তকে। রিচার্ড, তুমি চলে এসো। রিচার্ডের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। রিচার্ড, মন খারাপ করবে না, বাড়িতে ভালো মতন অভ্যেস করো, বিচারকেরা যেটা বললেন উচ্চারণগুলোকে মাথায় রেখে ঠিক করো, কারণ উচ্চারণ কিন্তু কবিতার ক্ষেত্রে সবার আগে প্রাধান্য পায়। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিচারক পুলক কান্তি সেনগুপ্তকে, সাথে ডেকে নিচ্ছি অঙ্কুশ ভদ্রকে। চলে এসো অঙ্কুশ। অঙ্কুশের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক পুলক কান্তি সেনগুপ্ত। অঙ্কুশ, মন খারাপ করবে না, আর সব থেকে বড় কথা, ভয় পাবে না। ঠিক আছে, ভয় পেলেই কিন্তু আমাদের অর্ধেক কনফিডেন্স চলে যায়, তাই তো? ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়।
আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ হলো। আমরা ফিরে আসবো আরেকটা নতুন পর্ব নিয়ে, নতুন আবৃত্তিকারদের নিয়ে, নতুন নতুন সব কবিতা নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।